আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের রাইটিং এর সব থেকে বেশি প্রবলেম যেটা ফেস করেন সেটা হচ্ছে রাইটিং টাস্ক টু তে বডি প্যারাগ্রাফের এক্সাম্পলে। তো আমরা জানি রাইটিং টাস্ক টু যখন আমরা স্ট্রাকচারটা ইউজ করি সেখানে আমরা বডি প্যারাগ্রাফের মধ্যে প্রতি বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 দুইটাতেই হচ্ছে আমাদের এক্সাম্পল উল্লেখ করতে হয়। তো এক্সাম্পলটা যদি আমরা সঠিকভাবে না লিখি, সুন্দরভাবে গুছিয়ে না লিখি, তাহলে কিন্তু আমাদের ব্যান্ড স্কোর ভালো আসবে না। তো ভালো ব্যান্ড স্কোরের জন্য এক্সাম্পলটা কিভাবে লিখতে হবে সেই জিনিসটা আমি আজকে ক্লিয়ার করবো এই ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন, রাইটিং এরকমই শর্ট শর্ট টিপস আপনাদেরকে দিব। এই ভিডিওতে যদি 150 বা 200 লাইক আপনাদেরকে আমি পাই, তাহলে আমি রাইটিং এর সুপার ডুপার কিছু টিপস উল্লেখ করব, যেটা উল্লেখ করলে ব্যান্ড 8 বা ব্যান্ড 7 এর একটা ভালো রকম স্কোর আপনারা দাঁড় করাতে পারবেন। ওকে, তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। বডি প্যারাগ্রাফের এক্সাম্পলটা কিভাবে লিখবো? বডি প্যারাগ্রাফের যে কোনো এক্সাম্পল যখন আপনাদের মাথার মধ্যে আসবে, আমরা নর্মালি যেটা লিখি সেটা হচ্ছে এইটা। দেখেন, আমি ধরেন একটা এক্সাম্পল জাস্ট হচ্ছে আমি লিখবো, সেই জন্য আমি বড় করে কিন্তু আমরা অনেকেই চিন্তা করি সেন্টেন্সটা লিখবো, তো এক্সাম্পলের সেন্টেন্সটা বড় করে লিখবো। তো আমি যদি একটু বড় করেও লিখি, কিন্তু সেই লেখার মধ্যেও কিন্তু অনেক ভুল থাকে, সেই ভুলটা আমি দেখাবো। ধরেন এক্সাম্পলটা আমি লিখলাম এইভাবে যে ফাস্ট ফুড হ্যাজ এ হাই কন্টেন্ট অফ fat and sugar which can lead to serious health issue like obesity and cardiac disease when eaten in quantity. তো আমরা এইভাবে যদি লিখি তাহলেও কিন্তু আসলে ভালো ব্যান্ড স্কোর আমরা পাবো না। কেন পাবো না? সেন্টেন্সটা কিন্তু আমি বড় করছি। তো আপনারা কিন্তু বলতেই পারেন যে ভাই আসলে সেন্টেন্সটা তো বড় করছেন, অনেক বড় করে সেন্টেন্সটা লিখছেন, তাহলে কেন ব্যান্ড স্কোর আসবে না? আসলে এটা লেখার একটা সঠিক নিয়ম আছে, সেই নিয়মটা আজকে আমি আপনাদের সাথে উল্লেখ করব। দেখেন, আমি কি করছি এখানে, ফাস্ট ফুড হ্যাজ এ হাই কন্টেন্ট। তো আমি হাই কন্টেন্ট অফ ফ্যাট অ্যান্ড সুগার, আমি কিন্তু ফাস্ট ফুড রিলেটেড কথাবার্তা আছে সেটা উল্লেখ করছি। তারপরে দেখেন এখানে আমি কি করছি, হুইচ দিছি, হুইচ দিয়ে সেন্টেন্সটাকে আমি অনেকটা বড় করছি। হুইচ ক্যান লিড, ওর সাথে আমি কিন্তু আরেকটু অ্যাড করে দিছি, হুইচ ক্যান লিড টু সিরিয়াস হেলথ। তো আপনারা বলতে পারেন যে ভাই এখানে তো আপনি হুইজ ইউজ করছেন, তাহলে ব্যান্ড স্কোর তো বাড়ার কথা। তারপরে আপনি কি করলেন, লাইক দিয়ে কি করলেন হচ্ছে কিসের, মানে কি আপনার হচ্ছে এক্সাম্পলটা কি, এক্সাম্পলের সেই জিনিসটা আপনি এখানে উল্লেখ করলেন যে লাইক হচ্ছে অবিসিটি অ্যান্ড হচ্ছে কার্ডিয়াক ডিজিজ। তো আমরা অবিসিটি অ্যান্ড কার্ডিয়াক ডিজিজ এইটা আমরা লাইক দিয়ে উল্লেখ করলাম। তো এরকম অনেকে এটা করে নেমলি দিয়ে উল্লেখ করে, অনেকে সাসেস দিয়ে উল্লেখ করে। তো এইভাবে কিন্তু আসলে আমরা লিখি, কিন্তু সেন্টেন্সটা অনেক বড় লিখছি, যেখানে একটা হুইজও অ্যাপ্লাই করছি, অনেকে এখানে দ্যাটও অ্যাপ্লাই করে। তো এইভাবে করছে, আবার লাইক করছে, সাসেস করছি, তারপর হচ্ছে নেমলি, এইটা আমরা চাইলে ইউজ করতে পারি। তো এইভাবে যদি লিখি, আসলে আমাদের ব্যান্ড স্কোর সর্বোচ্চ হলে 5.5 অথবা 6 এরকম হবে। তো এইটা আসলে লেখার কোনো নিয়ম না, এইটা এক্সাম্পল লেখার আসলে এরকম কোনো নিয়ম না। এক্সাম্পল লেখার যেটা সঠিক নিয়ম, সেই নিয়মটা আমি আজকে উল্লেখ করব। তবে আবার বলি, আপনারা যেটা করতে পারেন সেটা হুইজ দিয়ে আপনারা সেন্টেন্সটাকে বড় করতে পারেন, অথবা দ্যাট দিয়ে বড় করতে পারেন। করার পরেও কিন্তু আপনারা কি করলেন, লাইক অথবা সাসেস অথবা নেমলি দিয়ে কিন্তু আসলে যে এক্সাম্পলটা লিখবেন সেই এক্সাম্পল দুইটা কিন্তু উল্লেখ করবেন। দুইটা এক্সাম্পল কিন্তু লিখতে হবে। দেখেন, আমি দুইটা এক্সাম্পলই লিখছি, দুইটাই কিন্তু এখানে উল্লেখ করছি, কিন্তু তারপরেও কিন্তু আমার 6 এর উপরে ব্যান্ড স্কোর যাচ্ছে না। কেন যাচ্ছে না? এর কারণটা কি? এর কারণ হচ্ছে এক্সাম্পলের স্ট্রাকচারটা আমার ঠিক নাই, লেখার যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা ঠিক নাই। আমি সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক রাখছি, আমি গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি ধরে রাখছি, কিন্তু আমি এক্সাম্পল লেখার স্ট্রাকচারটা ঠিক করে লিখতে পারিনি, গুছিয়ে লিখতে পারিনি, এবং লেখার সঠিক নিয়মটা আমি প্রয়োগ করতে পারিনি। তো এর জন্যই আমার ব্যান্ড স্কোরটা কমে যাবে। তো এটা লেখার নিয়মটা এখন আমি আপনাদের সাথে আলোচনা করবো। দেখেন, এটার স্ট্রাকচারটা হচ্ছে আগে এক্সাম্পল দিতে হবে। আমি এখানে যেটা করা হয়েছে, এই উপরে যেটা লেখা হয়েছে সেখানে কিন্তু আগে এক্সাম্পল দেওয়া হয়নি। তো লাইক বা সাসেস দিয়ে কিন্তু এক্সাম্পল দুইটা কিন্তু দেওয়া হয়েছে, এক্সাম্পল দুইটা হচ্ছে আগে দিতে হবে। তাহলে স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে আগে এক্সাম্পলটা দিতে হবে। তা আমি আবার বলি, আগে এক্সাম্পল হবে, পরে কার এক্সাম্পল হবে তার নিয়ে কথাবার্তা বলা হবে। মানে এক্সাম্পলটা হবে প্রথমে, দেন ওই এক্সাম্পলটা কি রিলেটেড বা কার এক্সাম্পল, ওই এক্সাম্পলটা রিলেটেড করে এক্সটেন্ড করতে হবে পরে। তাহলে প্রথমে হচ্ছে এক্সাম্পলটাই প্রথম উল্লেখ করতে হবে, তাহলে সেন্টেন্সটি স্টার্টই করতে হবে এক্সাম্পল দিয়ে, এবং হচ্ছে ওইটা এক্সটেন্ড করতে হবে ওই এক্সাম্পল রিলেটেড বাকিটা দিয়ে সেন্টেন্সটাকে এক্সটেন্ড করতে হবে। তাহলে দুইটা জিনিস হচ্ছে আমাদের কি পয়েন্ট। এক নাম্বারটা কি, এক্সাম্পলটা হচ্ছে ফার্স্ট আমরা এক্সাম্পল লিখবো, আর 2 নাম্বার যেটা হচ্ছে পরে এক্সাম্পল রিলেটেড যেটা আছে ওইটা দিয়ে আমরা এক্সটেন্ড করবো, সেটা হচ্ছে আমাদের পরে করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবার। এইখানে যেটা করা হয়েছিল, এখানে হচ্ছে আগে এক্সটেন্ড করা হয়েছিল, পরে হচ্ছে এক্সাম্পলটা উল্লেখ করা হয়েছিল, এবং এই জিনিসটি আমরা গতানুগতিক ভাবে করে থাকি। আর এই জন্যই হচ্ছে আমাদের ব্যান্ড স্কোরটা পারে না, আমরা সুন্দরভাবে লেখার পরেও ব্যান্ড স্কোর বাড়ে না। এর কারণ হচ্ছে এটা। তো এইবার হচ্ছে আমি একটু দেখি সেন্টেন্সটা। দেখেন,
অবিসিটি অ্যান্ড হচ্ছে কার্ডিয়াক ডিজিজ, আমি এটা প্রথমেই লিখলাম অবিসিটি অ্যান্ড কার্ডিয়াক ডিজিজ। তো আমরা যখন হচ্ছে থিঙ্কিং করব, আমরা থিঙ্কিং করবো কোশ্চেন্স পাওয়ার পরে সাথে সাথে হচ্ছে আমরা কি ধরনের এক্সাম্পল হবে সেটা কিন্তু প্রশ্নের উপর লিখে ফেলবো। তো ওই এক্সাম্পলটা আমরা এখানে এসে বসাবো এবং এই স্ট্রাকচার অনুসারে যদি আপনারা বসান তাহলে আপনাদের ব্যান্ড স্কোর 100% 7.5 8 এরকম একটা থাকবে। তাহলে অবিসিটি অ্যান্ড কার্ডিয়াক ডিজিজ আর টপিক্যাল এক্সাম্পল, তাহলে দেখেন আর টপিক্যাল এক্সাম্পল, এই শব্দটা আপনার ব্যান্ড স্কোর বাড়াবে, সেটা হচ্ছে টপিক্যাল এক্সাম্পল লেখার আগে কিন্তু এই শব্দগুলো ইউজ করতে পারেন, টপিক্যাল ইউজ করতে পারেন। অফ দ্য হেলথ ইস্যু, তো আমরা অফ দ্য হেলথ ইস্যু অ্যাপ্লাই করলাম নর্মালি দ্যাট, তো আমি এখানে চাইলে হুইজ দিয়েও করতে পারি, অনেকে দ্যাট দিয়েও করতে পারি। দ্যাট ক্যান বি ফেসড বাই পিপুল, দেখেন কারা ফেস করতেছে এই জিনিসটা, মানে এটা মানে এক্সাম্পলটা কার সাথে রিলেটেড এই ব্যাপার স্যাপার আমি এখানে উল্লেখ করছি। তারপরে দেখেন এটাকে আরো এক্সটেন্ড করার জন্য আমি হু ইউজ করলাম, হু রেগুলারলি কনজিউম ফুড, কারা এটা করতেছে, যারা হচ্ছে কনজিউম করতেছে ফুড উইথ এ হাই ফ্যাট, যারা এবং সুগার কন্টেন্ট, পুরো উল্টা করে আমি কিন্তু সেন্টেন্সটাকে বড় করছি। তাহলে এইখানে আমি স্ট্রাকচারে কি কি অ্যাপ্লাই করছি আমি একটু বাংলায় আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাই। সেটা হচ্ছে আমি প্রথমে হচ্ছে আমার এক্সাম্পল দুইটা হবে, এক নম্বর কাজ হচ্ছে এক্সাম্পল দুইটা হবে, ওই এক্সাম্পল দুইটা হচ্ছে কি রিলেটেড সেইটা আমি লিখলাম এবং ওইটা কাদের সাথে রিলেটেড সেটা লিখলাম, তারপরে তাহলে ওইটা কি রিলেটেড এবং লাস্টে হচ্ছে কাদের সাথে রিলেটেড ওইটা আমি লিখলাম, ফেসড বাই পিপুল এবং কোন ধরনের পিপুল, এটা কাদের সাথে রিলেটেড বা কোন ধরনের মানুষের সাথে রিলেটেড বা কোন ধরনের লোকের সাথে রিলেটেড। তো এই জিনিসটা আমি এখানে লাস্টে এসে উল্লেখ করে দিলাম, বা ওইটার রিজনটা আসলে কি এই জিনিসটাও কিন্তু আমি ওইভাবে উল্লেখ করতে পারি। তো এইভাবে আমি সেন্টেন্সটাকে আসলে এক্সটেন্ড করতে পারি। তাহলে সেন্টেন্স এক্সটেন্ড করার জন্য আমি কি করলাম, প্রথমে হচ্ছে আমি এক্সাম্পল লিখলাম, এক্সাম্পলগুলোর সাথে হচ্ছে আমি সেন্টেন্সটাকে এক্সটেন্ড করার জন্য ওই এক্সাম্পলটা কি রিলেটেড লিখলাম, কাদের উপরে ওইটা মানে হয়, কাদের সাথে এটা হয় সেটা লিখলাম। তাহলে পরে কার এক্সাম্পল হবে সেটা নিয়ে আমি এক্সটেন্ড করলাম। দেখেন আমি এখানে হুর ব্যবহার করেছি, দ্যাটের ব্যবহার করা হয়েছে। তো হু এবং দ্যাট এইগুলো সেন্টেন্সের স্ট্রাকচারটাকে আরো সুন্দর করবে এবং সেটা একটা ব্যান্ড 9 অথবা ব্যান্ড 8 এর একটা এক্সাম্পল হবে। তো এক্সাম্পলটা যদি আপনি এইভাবে গুছিয়ে লিখতে পারেন আপনার কখনোই ব্যান্ড স্কোর কমবে না, একটা ভালো ব্যান্ড স্কোর পাবেন, একটা সুন্দর ব্যান্ড স্কোর আপনারা পাবেন। তো রাইটিং এর প্রতিটা পার্ট হচ্ছে গুছিয়ে লেখাটা দরকার, শুধুমাত্র এক্সাম্পল যে লিখবেন বডির মধ্যে গুছিয়ে তা না, বডি প্যারাগ্রাফের প্রতিটা সেন্টেন্স কিভাবে গুছিয়ে লিখবেন সম্পূর্ণ কিছু আমি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো কথা হচ্ছে একটাই, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন নেক্সট আপনারা কি ভিডিও চাচ্ছেন, এবং আপনাদের হচ্ছে 150 লাইক হলে পরে আমি আপনাদের বডি প্যারাগ্রাফ নিয়ে আরো কিছু এক্সক্লুসিভ ভিডিও দিব। তো সবাই ভালো থাকবেন।